বিল্ডিংয়ের নকশা অনুমোদন করবে রাজুক, সেখানে অবশ্যই সেফটি ট্যাঙ্ক বাধ্যতামূলক করবে, যাতে তারা সোয়ারেজ এসটিবির মাধ্যমে যাতে এটা করে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। এবং পুরাতন যারা আছে তাদেরকে চিঠি দিতে হবে 6 মাসের মধ্যে যেন তারা এসটিবি বা ওই কি বলে এটা সেফটি ট্যাঙ্কটা করবে আপাতত, আর এসটিবিটা করবে টোটাল টাইম 2 বছর, টোটাল টাইম 2 বছর পাবে। তো এই মর্মে রাজুক একটা চিঠি দিলে আমরা 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সোসাইটিকে অবহিত করব, এবং সোসাইটির বাহিরে যে বাড়িগুলো আছে, সোসাইটির বাহিরে মহানগরের যারা বসবাসকারী আছে তাদেরকে আমরা দেবো। আজকে এখানে উত্তরা, নিকেতন সহ কয়েকটি সোসাইটি এখানে কোনো কারণে হয়তো আসতে পারেনি, আমরা তাদেরকেও নিয়ে বসবো। আর এখানে যে সিদ্ধান্ত হচ্ছে, যেটা সরকারি আইনকে কার্যকর করবার জন্য আমরা প্রত্যেকটি সোসাইটিতে আমার নেতৃত্বে আমরা যারা দায়িত্বশীল আছি তারা ছুটির দিনগুলোতে গিয়ে একটু মিটিং করে তাদেরকে নাগরিকভাবে উদ্বুদ্ধ করা হবে যে আপনারা এই আইন বা এটা জারি করা হয়েছে আপনাদের সুবিধার জন্য, এটা দয়া করে করেন, সচেতনতা বৃদ্ধি করার জন্য। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আর লেকগুলোর বিষয়ে একটা প্রস্তাবনা আসছে। আমাদের মাঝখানে কিছু কিছু লেকের মধ্যে আবার প্রতিবন্ধকতা আছে। যেমন দেখবেন যে এই যে গুলশান 1-এর এখানে গিয়ে ওখানে কিন্তু কোনো ব্রিজ নাই, লেকটা একটা এইদিকে একটা এই লেকটা, রামপুরার ওইদিকে আবার ব্যারিকেড, হাতিরঝিলের সাথে আবার সংযুক্ত নাই। তো এই বিষয়গুলো আজকে আলোচনায় আসছে। আমরা রাজুককে আজকে হয়তো একটা সিদ্ধান্ত দিয়ে দেবো যে আলাদা ব্রিজ যদি করা লাগে, সৌন্দর্য বর্ধনের জন্য সুন্দর ডিজাইনের ব্রিজ করে পুরো লেকগুলোকে একটা কানেক্টিভিটির মধ্যে নিয়ে এসে লেকগুলোর মধ্যে যাতে ওয়াটার বোট বা বিভিন্ন ধরনের পানি যখন পরিষ্কার পরিণত থাকবে তখন পরিবার পরিজন নিয়ে মানুষজন লেকগুলোর মধ্যে ঘুরতেও পারবে। আর লেকের 2 পারে যে আমরা ওয়াকওয়ে আছে কিছু জায়গায় সেগুলো অপরিষ্কার, এগুলো আরও পরিষ্কার করে ওয়াকওয়েগুলোকে সুন্দর করে, এবং ওয়াকওয়ের পাশ দেওয়ার একটু নেটিং ব্যবস্থা করবো যাতে ময়লা মানুষ ড্রপ করতে না পারে লেকগুলোতে। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত বসছি। আমাদেরকে একটু সময় দিতে হবে আর কি। আমরা দায়িত্ব, আপনার প্রশ্নটা আমি বুঝছি, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী 7 দিনের মাথায় আমাদেরকে ডেকে এই বিষয় নিয়ে বসছে। 2 প্রশাসক সহ নিয়োগ দেওয়ার পরে আমরা এটা নিয়ে কাজ করছি। ইতিমধ্যেই দক্ষিণের সমস্ত লেক আবর্জনা পরিষ্কারের কাজ চলছে, উত্তরেতেও চলছে, মানে সামনে বর্ষা মৌসুমকে মাথায় রেখে। কিন্তু আপনাদের মাধ্যমে আমি নাগরিকদের অবহিত করতে চাই যে বৃষ্টির পরিমাণ যদি হঠাৎ বেশি হয়ে যায়, আমি আপনাদেরকে বলেই রাখি, যদি বৃষ্টির পরিমাণ হঠাৎ 200 মিলিমিটারের বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ জলজট থাকবে, এটাকে জলবদ্ধতা বলা যাবে না। 2 ঘন্টা 1 ঘন্টা পানিটা নিষ্কাশন হতে সময় লাগবে। তবে যদি বৃষ্টি 100 মিলিমিটার 150 বা তার নিচে হয় তাহলে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টার মধ্যে যাতে নিষ্কাশন হয়ে যায় সেই ব্যবস্থা আমাদের প্রস্তুতি নেওয়া আছে। আর অতিরিক্ত বৃষ্টি হলে এ ব্যাপারে নাগরিকদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং আমাদেরকে সহায়তা করতে হবে। সেই ক্ষেত্রে কিছু বলবো আমাদের না, সেই ক্ষেত্রে হয়তো একটু পানিটা নিষ্কাশন হতে সময় লাগবে। তবে বর্ষাকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। ডেঙ্গুর ব্যাপারে একজন বলেছে, ও ব্যাপারেও আমাদের সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাদেরকে আলাদা নির্দেশনা দেওয়া আছে। আমরা বাড়ি বাড়ি সোসাইটিদেরকে অনুরোধ করব যে সব জায়গায় ডেঙ্গু সৃষ্টি হবে এরকম জায়গাগুলো যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজ দায়িত্ব, এবং আমরা সিটি কর্পোরেশন থেকেও করবো।